ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস অ্যান্ড আজকে আমরা শিখব কাউন্ট ফাংশনস। আমাদের সামনে আমরা কোম্পানি XYZ এর কিছু অর্ডার সিরিয়ালের নামগুলো তিনভাবে সাজানো দেখতে পাচ্ছি। প্রথম কলামের সিরিয়ালগুলো নিউমেরিক আকারে লিস্টেড, এর মানে প্রথম কলামে সেলগুলোতে নাম্বারস ছাড়া আর কোনো ক্যারেক্টার্স নেই। কলাম বিতে আমাদের ডেটাগুলো সাজানো আছে অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স ইউজ করে। অ্যালফা নিউমেরিক মানে হচ্ছে যখন নাম্বার বা নিউমেরিক ক্যারেক্টার্সের সাথে আরও ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার্স লাইক অ্যালফাবেট বা হ্যাশট্যাগ এক্সেট্রা ইউজ করে যখন ডেটা গঠিত হয়। আর ফাইনালি কলাম সিতে ঠিক কলাম বি এর মতো কিছু অ্যালফা নিউমেরিক সিরিয়ালস দেখতে পাচ্ছি, তবে এই সিরিয়ালগুলোর মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা রয়ে গিয়েছে। হেন্স এখন যদি কোম্পানি XYZ এর ম্যানেজার আমাদের জিজ্ঞেস করেন যে কয়টা অর্ডার কোম্পানিটা প্রসেস করেছে, আমাদের ইউজ করতে হবে দ্য কাউন্ট ফাংশন, বিকজ ফাংশনটার নাম কিন্তু খুবই সেলফ এক্সপ্লেনেটরি। আমরা আজকে এই তিনটে সিচুয়েশনকে অ্যাপ্রোচ করব তিনটা ডিফারেন্ট ওয়েতে। ফর এক্সাম্পল, প্রথম কলামের অর্ডারগুলো যেহেতু নিউমেরিক বা শুধু নাম্বারস দিয়ে গঠিত, আমরা এখানে ব্যবহার করব জাস্ট দ্য কাউন্ট ফাংশন। তো সেল A2-তে ক্লিক করে একটা ইকুয়ালস টু সাইন দিয়ে টাইপ করছি COUNT কাউন্ট। এবার আমাদের অর্ডারগুলোর রেঞ্জ নির্ধারণ করব এই সেল A8টা ক্লিক করে এবং কন্ট্রোল শিফট ও ডাউন অ্যারো কি একসাথে প্রেস করে অটোমেটিকলি নিচের সবগুলো সেল আমরা সিলেক্ট করে নিচ্ছি। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। কোম্পানি XYZ কলাম এর আন্ডারে প্রসেস করেছে 500টা অর্ডারস। এই ফাংশনটা ব্যবহার করার টাইমে আমাদের মাথায় রাখতে হবে যে কাউন্ট কখনো নিউমেরিক ক্যারেক্টার ছাড়া আর অন্য কোনো ক্যারেক্টার পড়তে পারে না। ফর এক্সাম্পল, আমি যদি প্রথম সেলটা প্রেস করে ভিতরে ডেটাগুলো মুছে দিই, আপনারা দেখবেন উপরে এখন লেখা 499। দিস ইজ বিকজ কাউন্ট ফাংশন ব্ল্যাঙ্ক স্পেসকে গণনায় কখনই ধরে না। সিমিলারলি আমি তার পরের সেলে যদি কিছু অ্যালফাবেট অ্যাড করে দিই, আপনারা দেখবেন উপরে এখন লেখা 498, কারণ আবারও কাউন্ট ফাংশন অ্যালফা নিউমেরিক ডেটা রেকগনাইজ করতে পারছে না। হেন্স আমাদের যদি কখনো অ্যালফা নিউমেরিক ডেটা সেট নিয়ে গণনা করতে হয়, আমরা ব্যবহার করব দ্য কাউন্ট এ ফাংশন। তো এই সেলে এবার প্রেস করে লিখে নিচ্ছি কাউন্ট এ। আগের মতো আবারও রেঞ্জটা নির্ধারিত করে এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যান্সার। একটু খেয়াল করে দেখবেন, আমি যদি এবার কোনো সেলের ডেটা মুছে দিই, কাউন্ট এ আবারও ব্ল্যাঙ্ক স্পেসকে কাউন্ট করতে পারছে না অ্যান্ড উপরের নাম্বারটা কমে যাচ্ছে। তবে এবার আমি যদি কোনো ডেটা ম্যানিপুলেট করে ডিফারেন্ট ক্যারেক্টার্স অ্যাড করে দিই, আর কিন্তু কোনো চেঞ্জ আসছে না, কারণ কাউন্ট এ বাকি সব ক্যারেক্টার্সকেই চিহ্নিত করতে পারে। ফাইনালি লাস্ট কলমে আছে অনেকগুলো মিসিং অর্ডারস। তো আপনারা যদি এবার জানতে চান কয়টা অর্ডার মিসিং বা কয়টা সেল আসলে খালি আছে, ইন দ্যাট কেস আমরা ইউজ করব দ্য কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন। সেল C2 সিলেক্ট করে লিখে নিচ্ছি একটা ইকুয়ালস টু সাইন, এবার টাইপ করছি কাউন্ট ব্ল্যাঙ্ক এবং ম্যানুয়ালি টাইপ করে সেল রেঞ্জটা নির্ধারণ করছি। ফর এক্সাম্পল, এখানে লিখব C8:C507। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে দেখতে পাচ্ছি যে 169টা অর্ডার আসলে মিসিং, অথবা 169টা সেল আসলে ব্ল্যাঙ্ক আছে।